ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু, তোমরা ভক্ষণ করো, মিম্মা ফিল আরদি, জমিনের মধ্য থেকে তোমরা ভক্ষণ করো, হালালান তাইয়্যিবা, হালাল খাবার, পবিত্র খাবার, ওই পবিত্র খাবার থেকে তুমি আহার করো। শুধু তাই নয় বান্দা, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, বান্দা যখন তুমি হালাল খাবার খেতে যাবা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। শয়তান বলবে ডাকাতি করে খাবার খাও, শয়তান বলবে অন্যের মাল লুট করে তুমি খাবার উপার্জন করো, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, জেনে রাখো বান্দারা, এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা বলবে, ঘুষ আসতেছে তাড়াতাড়ি নাও, খাওয়া শুরু করে দাও, সুদ খাওয়া শুরু করে দাও। শয়তান তোমাদেরকে প্ররোচনা দিবে, কিন্তু সাবধান, তোমরা হালাল খাবার ছাড়া অন্য খাবার কোনোভাবেই তোমরা ভক্ষণ করবে না। আল্লাহ তাআলা সরাসরি আদেশ দিয়েছেন যে তোমরা হালাল ছাড়া হারাম খাবার কখনো ভক্ষণ করবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এরকম অসংখ্য আয়াত কোরআনে বলে দিয়েছেন যে বান্দারা তোমরা হারামের পথে যাবে না, হালাল ভক্ষণ করে তোমাদের জীবনটা তোমরা চালাও। আল্লাহ তাআলা সূরা বাকারার 172 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, যারা তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, কুলু, তোমরা ভক্ষণ করো, মিন তাইয়্যিবাত, ভালো খাবার, পবিত্র খাবার হইতে তোমরা ভক্ষণ করো, ওয়াশকুরু লিল্লাহ, এবং আমি আল্লাহর শুকরিয়া আদায় তোমরা করো, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তোমরা যদি আমার ইবাদত করো তাহলে তোমরা হালাল থেকে তোমরা ভক্ষণ করো। আল্লাহ তাআলা এরকম আয়াতকে নাজিল করে দিয়েছেন উম্মতের জন্য, বান্দাদের জন্য। বান্দারা, তোমাদের জীবনটা চলে যাবে যাতে করে তোমাদের উপার্জনের মধ্যে কোনোভাবে হারাম না থাকে, হালাল ভক্ষণ করে তোমার জীবনকে চালাও, তাহলেই তুমি একজন সফল বান্দা আমার কাছে তুমি হতে পারবা। আমি আল্লাহর কাছে তুমি দোয়া করবা, হালাল খাওয়ার পরে আমি আল্লাহ দোয়া কবুল করতে দেরি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন আয়াত নাম্বার 51 আল্লাহ তাআলা বলছেন, শুধু আমাদেরকে নসিহত করছেন এমন নয়, দুনিয়ার মধ্যে যত রাসূল দুনিয়া থেকে চলে গেছেন এদেরকে আল্লাহ তাআলা নসিহত করেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। আল্লাহ তাআলা শুধু আমরা সাধারণ মানুষকে বলে নাই, আল্লাহ তাআলা নবী রাসূলকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু, হে আমার রাসূলগণ, তোমরাও কি করো, হালাল থেকে ভক্ষণ করো, হারাম থেকে বেঁচে থাকো, ওয়া আমালু সালিহা, এবং আপনারা সৎ কাজ করুন। নিশ্চয়ই আপনারা জেনে রাখেন, ইন্নী বিমা তা'মালুনা আলিম, নবীরা আপনারা যা কিছুই করেন সব কিছু সম্পর্কে আমি আল্লাহ অবহিত। শুধু আমাদের সাধারণ মানুষকে বলে নাই যে তোমরা হালাল খাও, নবী দুনিয়াতে যাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এদেরকে আল্লাহ তাআলা নসিহত করেছেন, তোমরা হারাম ভক্ষণ করো না, আপনারাও হালাল উপার্জন করে আপনাদের জীবিকা অর্জন করুন, জীবিকা আহরণ করুন। আপনার পাড়া প্রতিবেশী এদেরকে আপনি নসিহত করুন যাতে করে তারাও হালাল থেকে ভক্ষণ করে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বা'দাল ফারিদা, হে আমার উম্মতরা, তোমরা জেনে রাখো, হালাল রিজিক অন্বেষণ করা অন্য অন্য ইবাদত যেমন করে আমি ফরজ করেছি, এই হালাল উপার্জন করাও তেমন একটা ফরজ কাজ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদেরকে বারবার রাসূলকে নসিহত করার জন্য বলেছেন যে আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, জীবন চলে যাবে যাতে করে তার হারাম ভক্ষণ না করে হালাল উপার্জন করে যদি ইবাদত বন্দি করে, ইবাদত করতে দেরি হবে, আমি আল্লাহ তাদের ইবাদতকে কবুল করতে দেরি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে